আমার ভাইয়ের কোন দল কিছু না, আমার বাতিজা বলে গেছে একটু আগে, গ্রামের সাইকেল দিছে কিসের জন্য? যে বাচ্চারা 40 দিন কন্টিনিউস নামাজ পড়ছে, এটার মধ্যে তার কোনো অ্যাবসেন্ট নাই, সেই লোকগুলোর সাইকেল দেওয়া হয়েছে। মসজিদের সভাপতি, ঈদগাহ সভাপতি হিসাবে সে কাজ করছে। কিন্তু এগুলি কিছু কিছু লোকে বলতেছে সে অবৈধভাবে টাকা কামাই করছে। ওটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। আমার ভাই সাধারণ নিউজ পেপার একটা ব্যবসা করে, ডিলারশিপ, যার ডিলারশিপ বাড়িতে কাগজ কিনা নিয়ে আসে আবার বিক্রি করে। এটা কেন অবৈধ কী আছে আমি জানি না। কিছু লোকের মন্তব্য করতেছে এত টাকা পয়সা দিয়ে যে মসজিদে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, ঈদগায় দিচ্ছে দান। কিছু লোকের মন্তব্য করে যে উনি অবৈধভাবে এত টাকা পয়সা দেখে না, উনি এক বিন্দু মাত্র কোনো অবৈধ কাজ করে নাই। আমি তার বড় ভাই, সেনাবাহিনীতে চাকরি 32 বছর কইরা অবসর গ্রহণ করছি। তাছাড়া আমি 1967-এ সেনাবাহিনীতে যোগদান পরে 3 বছর পর আমাকে ছুটি দিয়েছে একবার, পরে আমি ব্যাক করলাম পাকিস্তানে। 1970-তে আমাদের দেশে বন্যা হয়, আপনারা হয়তো এখানে জানবেন না, অনেকেই বয়স কম। বই বন্যাতে আমাদেরকে, যারা আমরা পাকিস্তান ছিলাম বাঙালি, সেনাপ্রধান বললো যে ভাই অর্ডার, এই বাঙালিদেরকে তাদের দেশে পাঠাও, পূর্ব পাকিস্তানে পাঠাও, তারা দেশের হাল অবস্থা দেখে আসুক, মা বাবার দেখে আসুক। ওই ছুটিতে আমি আসা, আমি আর যাই নাই। আমার ফেব্রুয়ারিতে ছুটি শেষ ছিল, ফেব্রুয়ারিতে পরে আরেক মাস ছুটি আমি বাড়াই নিয়ে মার্চের 2 তারিখ পর্যন্ত আমার ছুটি ছিল। 2 তারিখের পরে আমার আব্বা চাকরি করতেন ঢাকা, তার সহপাঠীরা করলো যে ছেলেরে এখন আপনি পাঠাইয়েন না, 25 তারিখ পর্যন্ত দেখেন কি হয়। 25 তারিখ পর্যন্ত অপেক্ষা, পরেই তো শুরু হয়ে গেল যুদ্ধ। আমি সেই চৌদ্দগ্রামে এই মুক্তিযুদ্ধ সংগঠনের কাজ করি এবং শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং সেই হিসেবে আমি একজন মুক্তিযুদ্ধ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমরা যে এত কষ্ট করে এখানে আসছেন, কষ্ট করতেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সত্য জিনিসটা বাইর করে এটার প্রতিবাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা জায়গায় গিয়েছি, সেখানে যে বলেছে যে এই মাধ্যমে যাও, ওই মাধ্যমে যাও, এবং দিয়েছি কমিশনের সামনে দিয়েছি, কমিশনের না শুনে লিখেছে হৃদয় এভিডেন্স, সোশ্যাল এভিডেন্স। যখন আমি বললাম আমার বাবা তো গ্রেফতার হয়ে গেছে, তখন বললো আচ্ছা ঠিক আছে, স্পিচ লেখে অভিশাপকে দিতে বললো, কিন্তু অভিশাপকে দেওয়ার পরে এটার কোনো সুরক্ষা করলো না। আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমাদের বিএনপির যে সদস্য সচিব চৌদ্দগ্রাম পৌরসভার, ওনার প্রত্যয়ন পত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে। আপনারা যদি চান আপনাদের কাছে প্রত্যয়ন পত্রগুলো দিতে পারবো। আমি খুবই হতাশ যে বর্তমান সময়ে যে সাধারণ নিরীহ মানুষের বাণিজ্যের শিকার হচ্ছে। ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে বাণিজ্যের শিকার হচ্ছে বড় বড় ব্যবসায়ী বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে। বাদীকে যখন আমরা বললাম ভাই আমি আপনাকে তো চিনি না, বাদী বললো চেনা লাগে না ভাই, নাম দিয়েছে, মামলা হয়ে গিয়েছে, এখন আপনি কত টাকা দিতে পারবেন। বাদী সবসময় আমাদেরকে থানায় নিয়ে গিয়েছে এবং বাদীর যে 50,000 টাকা আমাদের কাছে নিয়েছে, আমরা মানে শিকার হয়ে যে আমাদের কাছে কোনো উপায় ছিল না যে আমার বাবাকে কিভাবে বের করব। বাদীর এই কুপ্রস্তাবেও রাজি হয়ে 50,000 টাকা বাদীকে দেই, যার ভিডিও প্রমাণ আমার কাছে রয়েছে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা যদি ভিডিও প্রমাণ চান আমি আপনাদেরকে দিতে পারবো। আমি এই ভিডিও প্রমাণগুলো অনেক জায়গায় দিতে চাইছি, কিন্তু কেউ কোনো কাজ করবে না। সবার একটাই কথা, শেখ হাসিনা মামলার প্রথম আসামি, কিছু করা যাবে না। তার মানে কি নিরীহ মানুষের কোনো বিচার নাই বর্তমানে বাংলাদেশে? স্বাধীন হওয়ার পরে যদি এই অবস্থা হয় নিরীহ মানুষের, তাহলে নিরীহ মানুষ যাবে কোথায়? এজন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি।
যাতে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের সত্য ঘটনাগুলো উপস্থাপন করতে পারি। এরকম আপনারা দেখবেন পেপার পত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে যে বাণিজ্য শিকার হচ্ছে অনেক ফ্যামিলি, কিন্তু এগুলার বিচার হচ্ছে না। এগুলার বিচার কে করবে? সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিএমপি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। দরকার হলে আমরা আসিফ নজরুল স্যারের সাথে দেখা করব আমাদের সম্পূর্ণ প্রমাণ সহ। আমাদের যদি কেউ আওয়ামী লীগ প্রমাণ করতে পারে, আমার বাবা কোনো দলের সাথে না, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কোনো দলের সাথেই জড়িত না, উনি সমাজসেবক। শুধু উনি না, প্রত্যেকটা সদস্য জেলে যেতে রাজি আছে। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য জেলে যেতে রাজি আছে, কিন্তু আওয়ামী লীগের ট্যাগলাইন নিতে রাজি নাই কেউ। আপনারা দেখেছেন স্বৈরাচার অনেক স্বৈরাচারিতা করেছে, যার কারণে ওর পতন হয়েছে। ইনশাআল্লাহ আমার বাবার যে মিথ্যা মামলার মাধ্যমে যে ঝামেলাগুলো হচ্ছে, ইনশাআল্লাহ এর সমাধান আমরা পাবো। আল্লাহর কাছে আমি বিচার দিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমাদের সংবাদ সম্মেলন হবে শনিবার আকরামকা হল 3 তলায় প্রেস ক্লাবের সকাল 10টায়। ইনশাআল্লাহ তখন সমস্ত প্রমাণ সহ আপনাদের কাছে উপস্থাপন করা হবে। ধন্যবাদ।